বাগদাদি কাফেলা বাংলাদেশ এর আয়োজনে ঐতিহাসিক জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা নাসিরনগর এর 11তম সালানা জলসা উপলক্ষে আয়োজিত এই মহতি নুরানি মেহফিলে মান্যবর সভাপতি পীর জাদা আলহাজ মুহাম্মদ হাবিবুর রহমান আল কদরি সাহেব, এই মাহফিলের যিনি আজ মুখ্য সদরে জলসা বাগদাদি কাফেলা বাংলাদেশ এর মান্যবর চেয়ারম্যান খানেকায়ে ইরফানিয়া কসুয়া দরবার শরীফের মান্যবর পীর সাহেব মুজাহিদে আহলে সুন্নাহ পীরে তরিকত মৌলানা মুস্তাক আহমেদ কাদরি আল ওয়াইসি মুদ্দাজিল্লুহুল আলী, এতক্ষণ ধরে যিনি তাকরীর পেশ করেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মান্যবর প্রধান ফকিহুল উম্মাহ উস্তাজুল উলামা রাহবারে আহলে সুন্নাহ আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ আল কদরি মুদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে যিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ডানে কি সমস্যা হচ্ছে? সমস্যা হইলে আমাকে বলেন, কেমন? মাঝখানে কোনো আওয়াজ করার দরকার নেই। এখন সেন সামনের দিকে যায়। এই মাহফিল সচরাচর কোনো মাহফিলের মতো নয়। যদি ইসলামী জলসা হতো, যদি ঈদে মিলাদুন নবী হতো, যদি মেরাজুন নবী হতো, যদি উরসে পাক হতো, তাহলে আমরা অন্যভাবে আলোচনা করতাম। যেহেতু আজকে সুন্নিয়তের মার্কাজ জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সালানা জলসা, মাদ্রাসার অনুষ্ঠান যখন হবে, আলোচনা অন্য ধারায় করলে হবে না, প্রতিষ্ঠানের মতো করে আলোচনা করতে হবে। কথা ঠিক নেই? তাহলে আলোচনার ভিন্নতা না আসলে মাদ্রাসার সালানা জলসা করে কোনো লাভ নাই। তো আজকে এই নাসিরনগরের জমিনে জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, এটা শুধু একটা মাদ্রাসা নয়, তা আমার নবীর প্রেমের এক উজ্জ্বল বাগানে পরিণত হয়ে গেছে। এখন আসেন, এই মাদ্রাসার ইতিহাস আমাকে জানতে হবে। এই মাদ্রাসা প্রতিষ্ঠা কিভাবে হয়েছে আমাকে শুনতে হবে। যদি আমি আসল না জানি, তাহলে মূল যদি জানা না যায়, পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আমার আজকে ভালো লেগেছে, আমার আগে যেনারা রাজনৈতিক দলের পক্ষে বক্তব্য রেখেছে, আমি মোবারকবাদ দিচ্ছি। ওনারা নবীর পক্ষে কথা বলেছে, স্বাধীনতার পক্ষে কথা বলেছে, আউলিয়া কেরামের পক্ষে কথা বলেছে। আমরাও দাবি রাখি, যদি অলির প্রেম বুকে থাকে, আগামীতে সুন্নিদেরকে মূল্যায়ন করতে হবে। সুন্নিদেরকে মূল্যায়ন না করে শুধু মুখের আওয়াজ করলে হবে না। 54 বছর স্বাধীনতার বছর চলে গেছে, আজও পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ সুন্নিদেরকে কখনো মূল্যায়ন করা হয় নাই। আজকে যদি শাহজালাল শাহপরানের উত্তরসূরিদেরকে মূল্যায়ন করা হতো, তাহলে বাংলার জমিনে কবর থেকে লাশ তুলে পোড়ানোর দৃশ্য আমাদেরকে দেখতে হইত না।
করা হয় নাই বলে কবরের লাশ নিরাপদ থাকতে পারে নাই। সেই জন্য আমরা সংখ্যায় বেশি, কিন্তু সুন্নিরা নিজেদেরকে মূল্যায়ন করি নাই বলেই আজকে আপনাকে আফসোস করতে হয়, আজকে আমাকে আফসোস করতে হয়। আমার ঈদে মিলাদুন নবীর মাহফিলে বাস নিয়ে হামলা করতে চায়। আজকে এই অবহেলিত হওয়ার পিছনে আমরা কম দায়ী নই। তাই আজকের এই সালানা জলসায় আমাদেরকে শপথ করতেই হবে যে আল্লামা মুস্তাক আহমদ কাদেরী আল ওয়াইসিকে আমরা সংসদে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। এখন আসেন আজকে মূল্যায়নের কথা বলতে হবে। নিজেদের অধিকার নিজেরা বুঝিয়ে নেওয়ার সময় এসেছে। অনেক দিন পিছনে পিছনে ঘোরা হয়েছে, আজকে থেকে পিছনে নয় সামনে নেতৃত্ব দেওয়ার শপথ নিতে হবে। শুধু অনুষ্ঠানের ভেতরে আবদ্ধ থাকলে হবে না, সংসদে ইয়া রাসূলুল্লাহ স্লোগান আমাদেরকে জারি করতে হবে। এই শপথ যদি নিতে পারি তাহলে মাহফিল সার্থক হবে। এর বাইরে কখনো মাহফিল সার্থক হবে না। সেই জন্য আমরা রাজনীতিতে ছিলাম না, আমরা মাহফিলে ছিলাম। আমরা রাজনৈতিক দলগুলোকে ডিস্টার্ব করতে চাই নাই। আমরা নবী প্রেমের বাগান নিয়ে ব্যস্ত থাকতে চেয়েছিলাম। আমরা এমপি মন্ত্রীর ক্ষমতা চাই নাই। আমরা দয়াল নবীর প্রেমের বাগান মানুষের মাঝে উজাড় করে দিতে চেষ্টা করেছিলাম। কিন্তু আজকে যখন কবরের লাশ তুলে পোড়ানো হয়, আজকে যখন বিপদে পড়লে বলা হয় শাহ জালালের বাংলাদেশ, শাহ পরানের বাংলাদেশ রক্ষা করো আল্লাহ, বিপদ চলে গেলে বলে শাহ জালালের মাজার ভেঙে দিতে হবে। কথা ঠিক কিনা? বিপদে পড়লে শাহ জালাল, বিপদে পড়লে শাহ পরান, বিপদ চলে গেলে বলে শাহ জালালের মাজার ঘুরিয়ে দাও, শাহ পরানের মাজার ঘুরিয়ে দাও। আমরা চুপ ছিলাম, আমরা মাঠে ময়দানে ঈদে মিলাদুন নবী নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা কোন রাজনৈতিক দল কোন দিকে চলে গেছে আমরা তাকাই নাই। কিন্তু 54 বছর পরে যখন আমাদেরকে দেখতে হয়েছে শাহ জালালের, শাহ পরানের উত্তরসূরিরা আজ অবহেলিত হয়েছে, তাই আর পিছনে তাকার সুযোগ, এখন সামনে নেতৃত্ব দিতে হবে। আমরা নাসিরউদ্দিন সিপাহ সালার উত্তরসূরি, আমরা পিছনে থাকার মানুষ নয়, আমরা বিজয়ের পতাকা উত্তীর্ণ করার মানুষ। তাই এই সালানা জলসা থেকে আমাদেরকে এই মেসেজ নিতে হবে, সুন্নিয়ত আর মাঠে আর ঘরে থাকবে না, সুন্নিয়তের আওয়াজ সংসদ পর্যন্ত পৌঁছিয়ে দিতে হবে। এই শপথ নিতে পারবেন নি? পারলে মাহফিল করবেন, দরকার নেই। যদি বলেন হুজুর আমরা আজ এবার আর কোন দল বুঝি না, আমরা বুঝবো ইয়া রাসূলুল্লাহ কার বুকে আছে। আমরা আর কোন সংগঠন বুঝি না, আমরা দেখব কামলিওয়ালার প্রেম কার বুকে জ্বলে। এটা আমরা দেখে সিদ্ধান্ত নিব আগামীর সংসদ কিভাবে সাজাতে হবে। এর বাইরে আর যাওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝবার তৌফিক নসিব করে। আমরা যদি না জাগি সকাল হবে কেমনে? আমাদের জাগার দরকার আছে না নাই? আছে। আমি আগে বাস্তবতা বলে ফেললাম, এরপরে আসেন এখন বিষয়ে। কারণ বাস্তবতা না মেনে এমনিতেই আমাদের মাহফিল করলে আমি কোনো ফলাফল খুঁজে পাই না। সেই জন্য মুস্তাক ওয়াইসি সাহেব যখন রাজনৈতিক দল করে তখনও ভেবেছিলাম পীর সাহেব রাজনীতি না করে চেয়ারে বসলে তো গরু ছাগল আসে, রাজনীতিতে নামলেন কেন? এখন এসে বুঝি পীর সাহেব যদি চেয়ারে বসে থাকে, খানেকায় বসে থাকে, তাহলে সুন্নিয়ত নির্যাতিত হবে। আর পীর সাহেবরা যদি নেমে যায় সুন্নিয়তের বিজয় অচিরেই ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন খানেকায় পীর হওয়া, মাঠে বীর হওয়ার তৌফিক নসিব করেন। এখন আসেন গভীর মনোযোগ, আমরা যেখানে ছিলাম সেখানেই চলে যায়।
এটা আজকে মাহফিলের সালানা জলসা। এই মাদ্রাসা যে হয়েছে, এই মাদ্রাসার উৎপত্তি কোথায়? তা আমার আল্লাহ কোরআনে বলছে, হাবিব যখন জমিন নামের জমিন নাই, যখন ফ্যাকাল্টি নামের ফ্যাকাল্টি নাই, যখন মাদ্রাসা নামের মাদ্রাসা নাই, যখন আলিয়া নামের আলিয়া নাই, যখন কওমি নামের কওমি নাই, যখন স্কুল নামের স্কুল নাই, যখন কলেজ নামের কলেজ নাই, যখন ইউনিভার্সিটি নামের ইউনিভার্সিটি নাই, আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান মাদ্রাসা দিয়েছি। ওই মাদ্রাসার শিক্ষক শুধু একজন, নাম তার রহমান, বিষয় ছিল একটা, নাম তার কোরআন। তো আপনি রহমান শিক্ষক বলেন, বিষয় হলো আল কোরআন। ওই মাদ্রাসায় ছাত্র কয়জন? আল্লাহ বলে টিচার যেমন, ছাত্র তেমন হতে হয়। ওই মাদ্রাসার ছাত্র 1000 নয়, 100 নয়, 10 নয়, তো মাওলার ছাত্র কয়জন? আল্লাহ বলে টিচার যখন রহমান হয়, বিষয় যখন কোরআন হয়, ছাত্র একজনই হয়, উনি হাবিব রহমান। এই পৃথিবীতে মাদ্রাসা হওয়ার আগে আমি আল্লাহ নিজেই মাদ্রাসা দিয়ে আমার হাবিবকে ছাত্র বানায়া আমি আল্লাহ কোরআন শিখিয়ে দিয়েছি। তাহলে এখন আসেন গভীর মনে, কথা বুঝতেছেন আপনারা? জামিলা হচ্ছে কোন? আমি তো সিটিংয়ে পাবলিক, তো আমার কথাগুলো অন্য সিস্টেমে বুঝতেছে। আলাদা যখন ইন্টার শেষ করে তখন এলএলবি আছে, হিস্ট্রি আছে, মেডিসিন আছে, ইঞ্জিনিয়ারিং আছে, শত শত হাজার বিষয় রয়ে গেছে। মাওলা তুমি তোমার নবীরে শুধু কোরআন শিখিয়েছো। আল্লাহ বলে শুধু কোরআন মানে 600 পৃষ্ঠা না, শুধু কোরআন মানে 114 সূরা না, শুধু কোরআন মানে 6666 কম বেশি শব্দ না। তো মালিক কোরআন মানে কি? আল্লাহ বলে তিবিয়ানান লিকুল্লি শাই। সায়েন্সও আছে, আর্টসও আছে, কমার্সও আছে, এলএলবি আছে, মেডিসিন আছে, এমন কোন বিষয় নাই আল কোরআনে নাই। আল্লাহ বলে তিবিয়ানান লিকুল্লি শাই। এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ আমার হাবিবকে সমস্ত বিষয় বিস্তারিত শিখিয়েছি। এখন আমার নবীরে শিখাইছে কে? আল্লাহ। আমি একটু গভীরভাবে, বেয়াদবি নেবেন না, বোঝার জন্য বলছি, গভীর মনোযোগ। আমার আগে যিনি মাহফিল করেছে, যদিও বা মাঠের জগতে ওনাকে আপনি চিনতে কষ্ট হবে, কিন্তু ওনার ছাত্র এই জমিনে কয়জন আছে ক্যালকুলেট দিয়ে হিসাব করা যাবে না। উনি উস্তাজুল উলামা। তো যিনি এখানে আসছে, হুজুর আল্লামা মুফতি আহলে সুন্নাহ আব্দুল ওয়াজেদ আল কাদেরী কদমহু আলা আইনি ওয়া রাসি, উনি শিক্ষক, প্রধান ফকিহ। তো উনি কি জন্মের পর শিক্ষক হইছে নাকি জন্মের পর ছাত্র হয়েছে? আগে ছাত্র, এরপরে শিক্ষক। আমার হুজুর মুস্তাক আহমেদ কাদেরী আল ওয়াইসি পিসের পরে আগে ছাত্র, এমপি পরে আগে ছাত্র, মিনিস্টার পরে আগে ছাত্র, ডাক্তার পরে আগে ছাত্র, ইঞ্জিনিয়ার পরে আগে ছাত্র। আমি বক্তা, জন্মের পর বক্তা নয়, আগে ছাত্র। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে ছাত্র হয়ে জন্ম নেয় নাই। কিন্তু আমার কামলিওয়ালাও মিলাদ করলেন, রহমতুল্লিল আলামিন ডাক দিলেন, উম্মত আমিও আসলাম, তোমরাও আসলা, বেশ কম কি? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো বলে আমি যেরকম আপনিও সেরকম, বেশ কম বুঝি নাই। আমার কামলিওয়ালা বলে তুমি যখন পৃথিবীতে এসেছো তোমার মা কি দেখেছে? আমি বললাম আমি যখন আসলাম আমার মা দেখলো একটা ছোট্ট ছেলে জন্ম নিয়েছে। যখন আমার বোন এসেছে তখন আমার মা দেখলো একটা ছোট্ট মেয়ে পৃথিবীর জমিনে তশরীফ এনেছে। আমি আসলাম, আমার মা বললেন আমার বাবাকে আপনি ছেলের বাবা হয়েছেন। আমার বোন আসলো, আমার মা বলেছে আপনি মেয়ের বাবা হয়েছেন। এমন কোনো মা নাই যিনি জন্ম দিয়ে ছেলে বা মেয়ে ছাড়া আর কিছু দেখতে পারে না। আর আমার কামলিওয়ালা বলে আমি আসলাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়ে, কিন্তু আমার মা ছেলেও দেখে নাই, মেয়েও দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? সত্যই বলছি। কি দেখেছে? কামলিওয়ালা বলে রাআত
উম্মি নূরা, আমার মা দুই চোখ দিয়ে দেখছে আমেনার ঘরে এক নূরের খণ্ড পৃথিবীর জমিনে তশরীফ নিয়ে এসেছে। এখন আসেন গভীর মনোযোগ। আমি বলি নাই, রাসূল বলছে রাআত উম্মি, আমার মা নিজের চোখে দেখেছে নূরা, একটা নূর পৃথিবীর জমিনে এসেছে। নূর মানে যদি বলি আলো, লাইটের আলো আছে না নাই? আছে। কতটুকু গিয়েছে? 10 হাত, 20 হাত, 30 হাত। এর চেয়ে কি লাইটের আলো আরো বেশি গিয়েছে? না। ওই দূরে অন্ধকার দেখা যায়, যারা দাঁড়িয়েছে ভালো করে দেখা যাচ্ছে না। কেন? লাইটের আলো যাই নাই বলে দেখা যাচ্ছে না। এখানে অনেক মানুষ দাঁড়িয়েছে যেখানে লাইটের আলো কম, ওই মানুষগুলাকে দেখতে পাচ্ছি না। কেন? আপনি বলবেন হুজুর লাইটের আলো 5 হাত যায়, 10 হাত যায়, 20 হাত যায়। মা আমেনা বলে আমার ঘরে একটা নূর এসেছে, তো এই নূর দিয়ে কি দেখলেন? মা আমেনা বলে 5 হাত নয়, 10 হাত নয়, 20 হাত নয়। যখন ওই নূরের আলো দেওয়া শুরু করেছে, আমি আমেনা মক্কায় বসে আছি, নূর এসেছে মক্কায়, আমেনা নূরের দিকে তাকাইলাম, ওই নূরের আলোতে আমি আমেনা মক্কায় বসে রোম পারস্যের সিংহাসন নিজের চোখে দেখে ফেলেছে। এখন আসেন গভীর মনোযোগ। মা আমেনা বলছে আমি বসছি মক্কায়, দেখতে লাগলাম রোম পারস্যের মসনদ। কেন? কামলিওয়ালার নূর মক্কায় সীমাবদ্ধ ছিল না, রোম পারস্যের মসনদ পর্যন্ত চলে গেছে। এটার নাম রহমতুল লিল আলামিন। এখন আপনারা উত্তর দেন, ফজরের মালিক কে? এতে কোনো সন্দেহ আছে? জোহরের মালিক কে? আসরের মালিক? মাগরিবের মালিক? এশারের মালিক আল্লাহ, এটা কোনো সন্দেহ নাই। যদি আমি কোনো গুরুত্বপূর্ণ কথা বলি তাহলে বলবো আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম। এরকম আমরা বলি কি বলি না? বলি। আমাদের কথা বিশ্বাস না করলে আমরা বলি ভাই বিশ্বাস করছো না কেন? আল্লাহর কসম ঘটনাটা এইভাবেই ঘটেছিল। যেমন এটা টিস্যু দেখা যায়, আমি জীবনে কখনো বলবো না আল্লাহর কসম এটা টিস্যু, কারণ আপনার চোখের সামনে আছে। এখানে পানি, আমি কখনো বলবো না আল্লাহর কসম এটা পানি। এখানে মাইক, আমি কখনো বলবো না আল্লাহর কসম এটা মাইক। কেন? সাধারণ বিষয় নিয়ে মানুষ কখনো কসম করে না। যখন গুরুত্বপূর্ণ জিনিস হয় মানুষ কসম করে। কসম করে কার? আল্লাহর। কখনো বলে আল্লাহর কসম, কখনো বলে আল্লাহর ইজ্জতের কসম, কখনো বলে আল্লাহ, কখনো বলে তাল্লাহ, কখনো বলে বিল্লাহ। যে আল্লাহর কসম আমরা করছি, কোরআন খোলেন, সেই আল্লাহ বলছে ওয়াল ফাজরি, ফজরের কসম। মালিক আমরা বলি আল্লাহর কসম, আমরা বলি ওয়াল্লাহ, আমরা বলি তাল্লাহ, আমরা বলি বিল্লাহ। আর আপনি বলছেন ওয়াল ফাজরি, ফজরের কসম। ফজর মানে যেটা ফজরের টাইম, ওই ফজরের কসম। মালিক জোহর কার? আল্লাহ বলে আমার। কই কোরআনে তো ওয়াজ জোহরে বলেন নাই। আল্লাহ বলে বলবো না। মালিক মাগরিব কার? আল্লাহ বলে আমার তো। মালিক ওয়াল মাগরিব বলেন নাই। আল্লাহ বলে বলবো না। মালিক এশা কার? আল্লাহ বলে আমার তো। মালিক ওয়াল এশাই বলেন নাই। আল্লাহ বলে বলবো না। মালিক ফজর তো তোমার। আল্লাহ বলে হ্যাঁ আমার। তো ওয়াল ফজরে যদি বলতে পারো তাহলে ওয়াজ জোহরে বলো, কারণ আমরা বুঝবো জোহরটাও তো খুবই গুরুত্বপূর্ণ। ওয়াজ জোহরেও বলো নাই, ওয়াল মাগরিবে বলো, তাহলে বুঝতে পারবো মাগরিবের নামাজ বড় দরকার। মাগরিবে বললা না, ওয়াল এশাই বলো, তাহলে বুঝতে পারবো এশার নামাজ বড় দরকার। আল্লাহ বলে না, ওয়াল এশাই বলবো না, ওয়াল মাগরিবে বলবো না, ওয়াজ জোহরে বলবো না, বলবো ওয়াল ফজরি। কেন? আমার মালিক বলে ওয়াল ফজরি, ফজরের কসম করে আমি জোহর, আসর, মাগরিব, এশার চেয়ে ফজরকে দামি করে দিয়েছি। কেন জানিস? আমরা বললাম কেন? ওই ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে দয়াল নবী যখন চলে এসেছে, এই ফজরের টাইম সকল সময়ের চেয়ে দামি হয়ে গেছে।
এখন আসেন গভীর, এখন আসেন গভীর মনোযোগ। আপনারা আসেননি? ঠিক আছে, আসার একটু মাঝে মাঝে আওয়াজ করিয়েন, ফুল টাইম আওয়াজ করতে হবে না, মাঝে মাঝে। আমার মাহফিল আবার সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলে এগুলো নাই, কারণ আমার সময় লস করতে পারবো না। সময় অনেক গুরুত্বপূর্ণ, কথা ঠিক না? সময় লস করার কোনো সুযোগ, আমি তো বলি আলহামদুলিল্লাহ গড়ে গিয়ে বললে হবে, নাউজুবিল্লাহ গড়ে গিয়ে বললে হবে, সমস্যা নাই। তবে যেখানে বলা দরকার সেখানে আপনারা নিজ দায়িত্বে বলতে পারবেন না, ঝামেলা হয়ে যাবে কোনো। আমাকে তো আর ডিস্টার্ব করার দরকার নেই আপনাদেরকে। এখন আসেন গভীর মনোযোগ। রসুলও আসলেন, আমিও আসলাম। আমি আসলাম সকাল 10টায়, আল্লাহ বলে 10টার কসম বলি নাই। আপনি আসলেন 12টায়, আল্লাহ বলে 12টার কসম বলি নাই। উনি আসলেন বেলা 3টায়, আল্লাহ বলে বেলা 3টার কথা বলি নাই। উনি আসলেন বিকেল 5টায়, আল্লাহ বলে বিকেল 5টার কথা বলি নাই। উনি আসলেন মাগরিবের পরে, আল্লাহ বলে ওয়াল মাগরিবে বলে নাই। উনি আসলেন এশারের সময়, আল্লাহ বলে ওয়াল এশাই বলি নাই। কেন? ওয়াল ফাজরি, ফজরের কসম। ওনার মিলাদে ফজর দামি হয়ে গেছে। বান্দা, তোমাদেরও জন্ম হয়, কামলিওয়ালারও মিলাদ হয়। তোমাদের জন্ম নবীর মিলাদ এক হইতে পারে না। কেন? তোমরা আসলে সময় দামি হয় না, হাবিব আসলে পুরা ফজর দামি হয়ে যায়। তাহলে হাবিব দামি না অদামি? বেশি না কম? বেশি, যার কোনো মেসাল উপমা নাই। গভীর মনোযোগ। যেখানে যাচ্ছি কারণ ওলামায়ে কেরাম আরো বসে আছে, আলহামদুলিল্লাহ। যেই পরিমাণ আলেম তশরিফ করেছেন, সকাল না এরকম 3 দিন যদি 24 ঘন্টা করে মাহফিল চলে, 3 দিন শেষ হয়ে যাবে, কিন্তু আলেমের তাকরীর কি হবে না? শেষ হবে না। এত আলেমের উপস্থিতি মহব্বতে এসে গেছেন। সবাই যদি শিষ্টাচার ভদ্রতা রক্ষায় 10 মিনিট করেও দেয়, সকাল হয়ে যাবে, এরপরেও আলেমদের সিরিয়াল কি হবে না? শেষ হবে না। আল্লাহ এই মহব্বত নসল বা নসল কিয়ামত পর্যন্ত জারি রাখো। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। আমি আসলাম, রসুল আসলো, আমি আসলাম, কিছুই জানি না, সেজন্য আমাকে মাকতাবে যেতে হয়। আমি আসলাম, আমি বিজ্ঞান বুঝি না, সেজন্য আমাকে সায়েন্স করতে হয়। আমি আসলাম, আমি ইতিহাস জানি না, সেজন্য ইতিহাসের বই পড়তে হয়। আপনিও আসলেন, আপনাকে স্কুলে যেতে হয়, আপনাকে মাকতাবে যেতে হয়, আপনাকে কলেজে যেতে হয়। কেন? কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোনো শেষ নাই। আমার শিক্ষার বয়স শেষ হয়ে যায় নাই, আপনার শিক্ষার বয়স শেষ হয় নাই। তাহলে মানুষ জন্ম নেয় এজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হইয়া, এরপর উনি প্রধান মুফতি হয়, এরপর উনি অধ্যক্ষ হয়, এরপর উনি সচিব হয়, এরপর উনি বিসিএস ক্যাডার হয়, এরপর উনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হয়, এরপর তিনি এমপি মন্ত্রী হয়। মানুষ জন্ম নেয় ছাত্র হইয়া, কিন্তু আমার নবী ছাত্র হয়ে আসে নাই। কামলিওয়ালা রাসূল বলছে, বুইস্তু মুআল্লিমান, হে বিশ্ববাসী শোনো, আমি আমেনার রেহেম থেকে এই দুনিয়ায় বিশ্ববাসীর শিক্ষক হইয়া পৃথিবীর জমিনে আগমন করে ফেলেছি। যিনি এসেছেন কি হইয়া? এখন গভীর মনোযোগ। আমার নবী কি আমার থেকে শিখেছে? শিখছে কার থেকে? এখন আমি ছাত্র হিসেবে কেমন, আমার দাদা বলতে পারবে না। আমি ছাত্র হিসেবে ভালো না খারাপ, আমার হুজুর বলতে পারবে না। আমি ছাত্র হিসেবে জ্ঞানী না মূর্খ, আপনারা কেউ বলতে পারবেন না। কেন? আপনারা আমাকে চিনেন ফেসবুকে, আমাকে চিনেন ইউটিউবে, আমাকে চিনেন মাহফিলে। একটা মাহফিল, একটা ক্যামেরা দিয়ে মানুষকে মাপা যায়? যায়, মাপা যায়? তাহলে এখন আমি ছাত্র হিসেবে কেমন জিজ্ঞেস করবেন তাকে, যিনি আজকে প্রধান অতিথির তাকরীর করেছেন, ফকিহুল উম্মাহ, উস্তাজুল উলামা, আল্লামা কাজী আব্দুল ওয়াজিদ আল কাদেরী কদমুহু আলা আইনি ওয়া রাসি। ওনাকে জিজ্ঞেস করতে হবে হাসান ছাত্র হিসেবে কেমন। তাহলে আমার উস্তাদে বলতে পারবে আমি ছাত্র হিসেবে ভালো না খারাপ, কথা ঠিক না? আমি ছাত্র হিসেবে ভালো কিনা কেউ বলতে পারবে না? সবাই বলবে হাসান ভালো।
আমি বললাম আপনি জানেন কেমনে? বলে ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, মাহফিলে শুনেছি। তো এটার নাম তো আর আমার এলম মাপা যায় না। তো আমার এলম মাপতে হলে আমার প্রতিষ্ঠানে যেতে হবে। আমার অ্যারাবিক টিচারকে জিজ্ঞেস করলেন, হাসান স্টুডেন্ট হিসেবে কেমন? বলবে মিয়া ফিল মিয়া, একদম 100-100 ভালো। কিন্তু আমার ইংলিশ যিনি প্রফেসর আছে ওনাকে জিজ্ঞেস করলেন, হাসান ছাত্র হিসেবে কেমন? উনি বলবে হ্যাঁ, ওনার অ্যারাবিক টিচার বলেছে উনি ভালো, কিন্তু আমি তো ওনাকে ইংরেজি শিখিয়েছি, আমি জানি সে ইংরেজিতে 100 নয় 50-50, ভালোও বলা যায় না আবার খারাপও বলা যায় না। অ্যারাবিক টিচার বললো ভালো, ইংলিশ টিচার বললো 50-50। এখন আপনি বলেছেন ম্যাথ কেমন বুঝে? গণিতের টিচারের কাছে জিজ্ঞেস করে গেলেন আমার গণিতের টিচারের কাছে, বললেন হাসান স্টুডেন্ট হিসেবে কেমন? উনি বললেন অ্যারাবিকে ভালো ছিল, ইংলিশে 50-50 ছিল, কিন্তু গণিত আগামাথা বুঝে না, সূত্র বুঝে না, একদম জিরো, তার কোনো অভিজ্ঞতা নাই। একজন টিচার বলে ভালো, আরেকজন টিচার বলে 50, আরেকজন টিচার বলে 0। এখন বলেন আমার টিচার ভিন্ন ভিন্ন। যিনি আরবি পড়ায় উনি ইংরেজি পড়ায় না, যিনি ইংরেজি পড়ায় উনি গণিত পড়ায় না। কেন? অ্যারাবিক টিচার অ্যারাবিক পারবে, কিন্তু ইংলিশ ঘন্টা নেওয়ার সুযোগ নাই। ইংরেজি যিনি ঘন্টা করে টিচার উনি শুধু ইংরেজি সাহিত্য পড়াবে, যায়া গণিত পাটিগণিত পড়ানোর কোনো সুযোগ নাই। এখন বলেন আমার নবীরে শিখাইছে কে? আল্লাহ। এখন আমি যদি বলি আমার রাসূল মূর্খ, মানাই না। আমি যদি বলি রাসূল নিরক্ষর, মানাই না। আমি যদি বলি রাসূল আলিফ বা কিভাবে লিখে জানে না, মানাই না। কারণ রাসূলকে আমি শিখাই নাই, শিখাইছে কে? আল্লাহ। আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন আমি ভালো কিনা খারাপ, আমার টিচারকে জিজ্ঞেস করতে হয়। এখন আমার নবীর টিচারকে আল্লাহ, তা আল্লাহ যেহেতু পড়াইছে আল্লাহরে জিজ্ঞেস করেন মওলা তোমার নবী কি সায়েন্স বুঝে? কেন আমাদের বাংলাদেশে যে সায়েন্স পড়ে সে আর্টস পড়তে পারে না, যে আর্টস পড়ে সে কমার্স পড়তে পারে না, যে এলএলবি পড়ে সে ইঞ্জিনিয়ারিং পড়তে পারে না, যে ইঞ্জিনিয়ার হয় তার অ্যাডভোকেট হওয়ার কোনো সুযোগ আছে? এক মানুষ কয় বিষয় জানে? এক বিষয় জানে। আমি এখন মাহফিলে বসাই দিছেন আমার অযোগ্য মানুষ, মাহফিল করছি, আপনি এসে যদি বলেন হুজুর আমার পেটের ব্যথা মেডিসিন লিখে দেন, আমি কি মেডিসিন লিখতে পারবো? যদি আপনি আমার জোর করেন, তুমি মঞ্চে যখন বসেছো তুমি শিক্ষিত হয়ে মেডিসিন লিখবা না কেন? আমি যদি মেডিসিন লিখে দিই তাহলে পেটের ব্যথা কমবে না আরো বাড়ি যাবে? আরো বেড়ে যাবে। কেন? কারণ ছোট বাচ্চার পেটের ব্যথার মেডিসিন একরকম, যুবকের মেডিসিন আরেক রকম, বৃদ্ধের মেডিসিন আরেক রকম। এখন আমি যদি চিকিৎসা করি তাহলে ভালো হওয়া দূরের কথা, মরে যাওয়ার সম্ভাবনা বেশি না কম? বেশি। বাংলাদেশের ডাক্তার দুই রকম আছে, একটা এমবিবিএস আর একটা হারিকেল বলে নাকি, এটাকে ল্যাম্প ডাক্তার বলে নাকি, কি ডাক্তার বলে? হাতুড়ে ডাক্তার বলেন, আছে না নাই? আছে। হাতুড়ে ডাক্তার এটাও ডাক্তার, এমবিবিএস ডাক্তার এটাও ডাক্তার। আমার বাংলাদেশেও দেখবেন কিছু কিছু মানুষ তারাবির নামাজে 8 রাকাত বানাই দিছে, আছে না নাই? আছে। ওরাও মুসল্লি। আবার যারা 20 রাকাত পড়ে ওরাও মুসল্লিতে বেশ কম, আছে না নাই? আছে। হাতুড়ে ডাক্তারও চিকিৎসা করে, এমবিবিএস ডাক্তারও চিকিৎসা করে। বাজারে গেলে দেখবেন 50 টাকায় সর্বরোগের মেডিসিন পাওয়া যায়, আছে না নাই? আছে। মাছের দোকানে মানুষ নাই, মাংসের দোকানে মানুষ নাই, সবজির দোকানে মানুষ নাই, কিন্তু 50 টাকার মেডিসিন যেখানে বিক্রি করছে মানুষে ভরপুর, কিন্তু একজনও মেডিসিন কিনে না, আছে না নাই? আচ্ছা, কি এতগুলো মানুষ কেন? কথাগুলো সুন্দর লাগছে, তো মেডিসিন নিবা না কেন? 50 টাকায় সর্বরোগের মেডিসিন যেখানে, সেখানে বেজাল টাকার সম্ভাবনা আছে না নাই? আছে। তা আপনাদের গ্রামে মাঝে মাঝে হাতুড়ে ডাক্তার পাওয়া যায় কি যায় না? যায়। এক পুরুষের চুলকানি শুরু হয়েছে, এখন পায়েও চুলকায়, পিঠেও চুলকায়, বুকেও চুলকায়। চুলকানির কারণে ঘুমাইতে পারে না, সাথে স্ত্রী আছে, স্ত্রী দেখলেন স্বামী শুধু চুলকাইতে আছে, শুধু চুলকাইতে আছে। স্বামীর স্ত্রী সান্ত্বনা দিচ্ছে, স্বামী আমার সকাল পর্যন্ত অপেক্ষা করে না, এই রাত্রে ডাক্তার পাবো কই? সকালে ওই যে
রেল লাইনের নিচে ডাক্তার আছে, ওনার কাছে নিয়ে যাব। স্বামী বললেন ধৈর্য ধরতে পারছি না, সকাল হইতে দেরি। নিয়ে গেছে হারিকেল ডাক্তারের কাছে, ল্যাম্প ডাক্তারের কাছে, হাতুড়ে ডাক্তারের কাছে। সে কি হয়েছে? সে চুলকায়। কোথা চুলকায়? সে গলা থেকে পা পর্যন্ত। হাতুড়ে ডাক্তার বই খুলছে, খুলতে খুলতে 330 পৃষ্ঠায় উল্টাইয়া দেখে মাঝখানে লেখা আছে অ্যালার্জি চুলকানির চিকিৎসা। কিসের চিকিৎসা? অ্যালার্জি চুলকানির চিকিৎসা। তো সেখানে লেখা আছে যদি রোগীর চুলকায়, যেখানে যেখানে চুলকায় সেখানে সেখানে লোহা গরম করে সেক দিতে হবে। কি দিতে হবে? লোহা গরম করে। উনি বলেন মামিতে মেডিসিন কি হয়ে গেছে? পেয়ে গেছে। লোহা গরম করে পা থেকে এই পর্যন্ত কি দিয়ে দিয়েছে? সেক দিয়েছে। এতক্ষণ স্বামী শুধু চুলকাইছে, চিল্লাই নাই। এখন সেক দেওয়ার পর মারে বাপরে করে চিল্লায়া পুরা ঘর মাথার উপর নিয়ে নিয়েছে। স্ত্রী বলে চিকিৎসা দেওয়ার পর রোগ কমার কথা, আগে তো শুধু চুলকাইছে, এখন তো দেখি চিল্লায়। অ্যাম্বুলেন্স নিয়ে শহরে এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার দেখে পুরা গায়ে আগুনের দাগ। জিজ্ঞেস করলেন আগুন ধরছে কখন? সে আগুন ধরে নাই। তো সমস্যা কি? সে চিকিৎসা নিয়েছি। কিসের চিকিৎসা? সে আমার স্বামী চুলকায়, আর আমার গ্রামের ডাক্তার চুলকানির মেডিসিন দিয়েছে, লোহা গরম করে সেক দেওয়া। ডাক্তার বলে অনার্স করলাম, মাস্টার্স করলাম, পিএইচডি করলাম, এমফিল করলাম, আমি 4 বছর মেডিকেলে ট্রেনিং দিলাম, এমবিবিএস ডাক্তার হলাম। চুলকাইলে যে লোহা গরম করে সেক দিতে হয় এটা তো আমার জানা নাই। তখন উনি স্ত্রী বললেন ডাক্তার পরে এগুলো নিয়ে আলোচনা হবে, আগে আমার স্বামীর চিকিৎসা করেন। ডাক্তার বলে না, ওই ডাক্তারের কাছে আমি আগে যাব। এই চিকিৎসা পাইলো কোথায় তা আমার জানতে হবে। উনি উঠে গেলেন অ্যাম্বুলেন্সে, রুগীরে নিয়ে গেলেন ডাক্তারের কাছে। আস্তে করে দরজায় টাক টাক করে আওয়াজ করলেন। ডাক্তার দরজা খুলে দিয়েছে। তো রুগীটার চিকিৎসা করেছে কে? আমি। আপনি যে চিকিৎসা করলেন? আমি এমবিবিএস ডাক্তার। লোহা গরম করে সেক দিয়া মেডিসিন দিতে হয় এটা আমার জানা নাই। তখন ওই যে জানে না কালি কলসি বাজে বেশি, যে চিল্লাইয়া বলে মিয়া বই সারা চিকিৎসা করি। এরকম আছে না? সৈয়াদ ইসারা মানি না, আছে না? নাই আছে। তো উনি বলছে বই ছাড়া চিকিৎসা করি না। এমবিবিএস ডাক্তার বলে বইটা একটু আমি দেখবো, কারণ আমি এত পড়াশোনা করলাম, এই চিকিৎসা পাইলাম না। তখন ডাক্তার এনে বলছে বই ধরেন, ঠিক আছে নি? সে বই ঠিক আছে। 330 পৃষ্ঠা উল্টাইলেন, পৃষ্ঠা ঠিক আছে নি? ঠিক আছে। সে কি লেখা আছে? সে অ্যালার্জি চিকিৎসা। পড়েন, সে লেখা আছে যদি রোগীর চুলকানি হয়, যেখানে যেখানে চুলকায় সেখানে সেখানে লোহা গরম করে কি দিতে হবে? সেক দিতে হবে। কমা, পৃষ্ঠা শেষ। ডাক্তার কি বলছে দেখছেন মিয়া, পড়াশোনা ছাড়া চিকিৎসা করি না, দেখেন লোহা গরম করে কি দিতে হবে? সেক দিতে হবে। ডাক্তার বলে পরের পৃষ্ঠা উল্টাও। পরের পৃষ্ঠা উল্টাইছে, লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, এই চিকিৎসা লোহা গরম করে সেক দেওয়া ওই রোগীর উপর প্রযোজ্য হবে যদি রোগী গরু হয়। যদি রোগী কি হয়? গরু হয়। তাহলে প্রথম পৃষ্ঠায় লেখা আছে চুলকাইলে কি দিতে হবে? লোহা গরম করে সেক দিতে হবে। পৃষ্ঠা শেষ। পরের পৃষ্ঠায় লেখা আছে যদি রোগী কি হয়। এখন গরু চিকিৎসা কারে দিয়ে দিয়েছে? মানুষকে দিয়ে দিয়েছে। হাতুড়ে ডাক্তার গরুর চিকিৎসা মানুষকে দিয়ে দিয়েছে। আজকে সোনার বাংলায় যারা ফেসবুক, ইউটিউব, গুগল থেকে ইসলাম শিখতে চায় তারাও আমাদেরকে গরুর চিকিৎসা মানুষকে দিয়ে দিয়েছে বলে মসজিদে ঢুকলে পা বড় হয়ে যায়। এটা বুঝতে হবে। গরুর চিকিৎসা কারে দিয়ে দিয়েছে? মানুষকে দিয়ে দিয়েছে। পৃষ্ঠা শেষ না করে ফতোয়া দিয়ে দিয়েছে বিতির 1 রাকাত। পৃষ্ঠা শেষ না করে হাত উপরে তুলে ফেলছে। পৃষ্ঠা শেষ না করে পা এমন ভাবে বাড়াইছে, বাপ দাঁড়াইছে না চাচা দাঁড়াইছে এটা দেখার সুযোগ নাই। এগুলা কি ডাক্তার? হাতুড়ে ডাক্তার। পৃষ্ঠা এখনো কি করে নাই? শেষ করে নাই। কমা পড়িছে, এখন দাঁড়িতে যায় নাই। কমা পড়ে চিকিৎসা করা দেওয়া শেষ করেছে। ইসলাম ফেসবুক থেকে আসে না, ইসলাম গুগল থেকে আসে না, ইসলাম ইউটিউব থেকে আসে না। আমার নবী থেকে সাহাবী, সাহাবী থেকে তাবী, তাবী থেকে তবে তাবী, তবে তাবী থেকে মুতাকাদ্দিমিন, মুতাকাদ্দিমিন থেকে সলফে সালেহিন, সলফে সালেহিন হই মুতাআখিরিন, মুতাআখিরিন হইয়া শাহ জালাল শাহ ফরহাদ নাসিরউদ্দিন
এইভাবে ইসলাম আসে। ইসলাম ইন্টারনেট দিয়ে আসে না, ইসলাম বুক দিয়ে আসে, বুক দিয়ে আসে। সেজন্য পিল লাগে, সেজন্য তরিকত লাগে, সেই জন্য সিলসিলা লাগে, সেই জন্য সাজানা লাগে। আপনার বংশ ঠিকানা কি, আপনি থেকে রসুল পর্যন্ত সিলসিলা আছে কিনা দেখতে হয়। আমি যখন বলি আমরা শাহ জালালের উত্তরসূরি, আমরা শাহ কোরআনের উত্তরসূরি, আমরা 360 বারে আউলিয়ার উত্তরসূরি, এই বাংলার মালিক আমরাই। এটা যখন আমি বলি অনেকের খারাপ লাগে, অনেকে ট্রোল করে বলে আমরা কি ভাড়াটিয়া। আমিও বলি হ্যাঁ ভাড়াটিয়া। কেন? তোমার দলের নসল দেখো 50 বছরে আটকে যাবে, তোমার দলের ব্যানার দেখো 100 বছরে শেষ হয়ে যাবে। কারো দলের নেতা ভারত পর্যন্ত থেমে যাবে, কারো দলের নেতা পাকিস্তান পর্যন্ত থেমে যাবে, কিন্তু আমাদের যে সিলসিলা আসেন না, সেই সিলসিলার হিসাব নেই। আপনি যদি বলেন হুজুর শুরু করেন না, আমি যদি বলি মুস্তাক আহমদ কাদেরী আল ওয়াইসি, ওনার থেকে যদি শুরু করি, ওনার যে আকীদা নাসিরউদ্দিন সিপাহসালার সেই আকীদা, নাসিরউদ্দিন সিপাহসালার যে আকীদা, শাহ আমানতের সে আকীদা, শাহ আমানতের যে আকীদা, শাইখ শাইসিন কুটের সে আকীদা, শাইখ শাইসিন কুটের যে আকীদা, কাউসার বান্দারির সে আকীদা, কাউসার বান্দারির যে আকীদা, শাহ জালালের সে আকীদা, শাহ জালালের যে আকীদা, হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সে আকীদা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যে আকীদা, নিজামউদ্দিন আউলিয়ার সে আকীদা, নিজামউদ্দিন আউলিয়ার যে আকীদা, মুজাদ্দিদ আল হাসানির সে আকীদা, মুজাদ্দিদ আল হাসানির যে আকীদা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সে আকীদা, খাজা মাইনুদ্দিনের যে আকীদা, বাহাউদ্দিন নকশবন্দির সে আকীদা, বাহাউদ্দিন নকশবন্দির যে আকীদা, হুজুর আব্দুল কাদের জিলানী কাউসে পাকের সে আকীদা, আমার কাউসে পাকের যে আকীদা, মাইনুদ্দিন ইবনুল আরবির সে আকীদা, মাইনুদ্দিন ইবনুল আরবির যে আকীদা, জুন্নুন আল মাসরির সে আকীদা, জুন্নুন আল মাসরির যে আকীদা, হাসান আল বসরির সে আকীদা, হাসান আল বসরির যে আকীদা, ইমাম হাসানের সে আকীদা, ইমাম হাসানের যে আকীদা, ইমাম হুসাইনের সে আকীদা, ইমাম হুসাইনের যে আকীদা, মাওলা আলীর সে আকীদা, মাওলা আলীর যে আকীদা, উসমান যুন নুরাইনের সে আকীদা, উসমান যুন নুরাইনের যে আকীদা, ফারুক আযমের সে আকীদা, বাবরের যে আকীদা, আমার নবীর দেওয়া সে আকীদা, আমার নবীর যে আকীদা দিয়েছে আমার মাওলা সে আকীদা পাঠিয়েছে। আমাদের সিলসিলা মাওলা পর্যন্ত পৌঁছে গেছে, আমরাই মালিক, বাকি সব ভাড়াটিয়া। আমাদের নসল আছে, আমাদের সিলসিলা আছে, আমাদের বংশ আছে, আমাদের পিতৃ পরিচয় আছে। আমরা উড়ে এসে জুড়ে বসি নাই। যাদের ঠিকানা আছে, যাদের কাগজের ডকুমেন্টস আছে, তারা মালিক না হইলে মালিক হবে কে? কথা ঠিক না? রাগ করো কেন? তুমি নিজেরে ভাড়াটিয়া বলতেছো কেন? আমি তো কারোর নাম ধরে ভাড়াটিয়া বলি নাই। আমি কি কারোর নাম ধরে ভাড়াটিয়া বলছি? তুমি নিজের গায়ে নিচ্ছ কেন? তাহলে কি তোমার সিলসিলা পিতৃ পরিচয়ে কি বেশ কম হয়ে গেছে? গায়ে নাও কেন? গায়ে নেওয়ার তো কথা ছিল না। আমি বলেছি আমার দুধটা বেশি খাঁটি, অন্যজন রাগ করলে বুঝতে হবে তার দুধটাতে সমস্যা আছে। আমি বলছি আমার গাভীর দুধটা 100% কি খাঁটি, এটা অন্য কেউ রাগ করার দরকার আছে? আমি যদি বলি আমার কোম্পানির দধিটা 1 নাম্বার, তাই বলে কি পাশের জনের দধির কোম্পানিকে রাগ করবে? রাগ করলে কি বুঝবে নিশ্চয়ই সমস্যা। আমি খাঁটি বললে তোমার ঝামেলা লাগে কেন? বন্ধু তোমার গা জ্বলে কেন? কথা ঠিক না? তোমার জ্বলবে কেন? আমি তো তোমাকে কিছু বলি নাই। আমি বলছি আমার সিলসিলা আছে, আমি বলছি আমার নসল আছে, আমি বলছি আমার বংশ আছে, আমি বলছি মদিনা পর্যন্ত আমার স্টেশন আছে, আমি বলছি আমার গাড়ি কোথাও গিয়ে থেমে যাবে না, সোনার মদিনার কদম পর্যন্ত পৌঁছে যাবে। খোদার কসম, তোমার রক্ত কেটে দেখো, আমার রক্ত কেটে দেখো, তোমার রক্তে জিদিয়ত বের হবে, আমার রক্তে হুসাইনিয়ত বের হবে। أهل السنة والجماعة
এখন সে গভীর মনোযোগ, আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। আজকে যখন বলছেন মাজার ভাঙতে হবে, আমি প্রস্তাব দিয়ে যাই, ভাঙবেন সমস্যা নাই, মাজার ভাঙেন, দেওয়াল একটা ভেঙে দিয়ে চলে যান কেন? আসেন, মাজার যদি ভাঙতে হয় আমাদেরকেও সাথে নেন, আপনার কবর, আপনার বাবার কবরটাও খুলে দেখেন, শাহ জালালের মাজারটাও ভেঙে দেখেন, দেখবো কে কবরের মধ্যে কাফন সহ জিন্দা আছে। দেখো, যদি ভাঙতে হয় দুইটাই ভাঙিয়ে আসেন। ভাঙবেন যখন দুইটাই কি করি, দেওয়াল একটা ভেঙে দিয়ে চলে যান কেন? দেওয়াল ভেঙে দিয়ে চলে যান, দেওয়াল ভাঙেন কেন? আসেন পুরা মাজারটা ভাঙিয়ে দিয়ে দেখেন শাহ জালালের কাফনে এখনো মাটি লাগে নাই। আসেন আপনারা ভাঙিয়ে দেখেন। আচ্ছা, এখন আসেন গভীর মনোযোগ। কেউ মরারে বসি দেন। আচ্ছা, একটু এসে তো হন না ভাই, সরি জানো এখানে ক্যামেরার অভাব হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ, যতগুলো ক্যামেরা আসি গিয়েছে আমরা ধরার জন্য যথেষ্ট, এখান থেকে করার দরকার নাই। ধরতে চাইলে এতগুলো ক্যামেরা ধরতে পারবে না আমারে? মোটামুটি পরে জামিল হলে ধরতে পারবে তো নাকি? এখান থেকে চুরি করে একদম মানুষকে ডিস্টার্ব করার দরকার নাই, তো আমাকে ধরলে এখান থেকে ধরে ফেলতে পারবে, সমস্যা হবে না। এখন আসেন গভীর মনোযোগ, আমি যেখানে ছিলাম সেখানে চলে যা। মাজার যদি ভাঙেন, আপনার বাবার কবরটাও উল্টাইয়া দেখবেন, শাহ জালালের মাজারটাও একটু ভেঙে দেখবেন। হয়তো আপনার বাবারে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু শাহ জালালের ওই কাফন এখনো সাদা রয়ে গেছে, আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম। আসেন, আমরা সহ যাবো। আসেন, কোন দিন যাবেন? আসেন। আচ্ছা, গভীর মনোযোগ। কেউ কি মরারে মারে? মারে? মারে কারে? জিন্দারে মারে। গুলি করলে কারে মারে? কেউ কি মরারে গুলি করে? বুম ফুটাইলে কবরস্থানে ফোটায় না মানুষরে ফোটায়? মানুষরে ফোটায়। কেন? মানুষ মরবে, মরার উপরে কেউ বোমা ফুটায় না, জিন্দার উপরে বোমা ফুটায়। মরাকে কেউ গুলি করে না, জিন্দারে গুলি করে। গলায় মরার উপরে কেউ ছুরি জ্বলায় না, জিন্দার উপরে ছুরি চালায়। কিন্তু আপনি দেখবেন বোমা যখন ফুটাইছে, মাজারে যখন ফুটাইছে, মানুষের উপর ফুটাই নাই, শাহ জালালের মাজারে গিয়ে বোমা ফুটাইছে। কোথায় বোমা ফুটাইছে? কেন? ওদের আকীদা হচ্ছে এটা মরা না, এটা জিন্দা, সেজন্য বোমা ফুটাইছে। এমনি বোমা ফুটান আপনি মনে করছেন? আচ্ছা, মাজারে কারে বোমা ফুটায়? মরা মানুষটা কি বোমা ফুটায়? কথা ঠিক না? ওরা যে বাবা শাহজালালের মাজারে বোমা ফুটাইছে, কারে বোমা ফুটাইছে? শাহজালালের মাজারে। তো মরারা তো কেউ বোমা ফুটায় না, মরারা তো কেউ গুলি করে না, মরার মধ্যে কেউ ছুরি চালায় না। ওরা জানে শাহজালাল মরেও জিন্দা আছে, জানে বলে মাজারে বোমা ফাটায়। অন্য কোথাও বোমা ফাটায় কেন? মাজারে কেন বোমা ফাটাইছে? এটা মরে গেছে, তো মরে গেলে বোমা ফাটানোর দরকার কি? তখন ওরা জানে এটা মরে নাই, এটার পাওয়ার জিন্দার চেয়েও বেশি, সেজন্য ওরা বোমা ফুটায়া জাতিরে জানাইছে শাহজালাল মরে নাই, উনি জিন্দা আছে। সেই জন্যই তো আমরা বোমা ফুটাইছি। এমনি কি আর বোমা ফুটায়নি? মরারে কি বোমা ফুটায়নি? আমাদের বিশ্বাস তুলের চেয়ে মজবুত বেশি। কেন? শাহজালাল জিন্দাটা জানি বলেই বোমা ফুটাইছি। যদি জানতাম উনি মরে গেছে, তাহলে বোমা ফুটানোর দরকার ছিল না। এগুলো নিজের ব্রেন দিয়ে বুঝে নিবেন। তারা জানে নবী জিন্দা, তারা জানে নবীর গোলামগুলো জিন্দা, তারা জানে এই নবীর গোলামের কাফন মাটি কখনো স্পর্শ করতে পারবে না। এটা জানে কি জানে না? জানে। জানার পরেও মাঝে মাঝে ওই ওখানে আমেরিকার কদম ধরতে হয়, ওনাকে খুশি করতে হয়, সেজন্য ওনারা এগুলা কি করে? দুনিয়ার লোভে করে। তা আমরা বদদুয়া তো করতে পারবো না, আমরা দোয়া করি আল্লাহ যেন হেদায়েত নসিব করে। এখন আসেন গভীর মনোযোগ, আমি যেখানে ছিলাম সেখানে চলে যা। রাত 12টা হয়ে গেছে, আর বেশিক্ষণ চিল্লানোর দরকার নেই, অনেকক্ষণ হয়ে গেছে। আমি যদি লং জার্নি করে এসেছি, যদিও বা চট্টগ্রাম থাকলে একটু জার্নির ভাব থাকে না, একটু গায়ের মধ্যে কি থাকে, মোটামুটি পাওয়ার থাকে, কিন্তু লং জার্নি করলে পাওয়ারটা থাকে না। কিন্তু আপনাদের জজবা যেটা আছে আলহামদুলিল্লাহ, সেটা আমার ক্লান্তি সব কি করে দিয়েছে, মুছে দিয়েছে। আল্লাহ এই জজবাকে সালামত রাখো, হুসাইনীদের এই প্রেমকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখো। এখন আসেন, আমার নবী শিখছে কার থেকে? আল্লাহ থেকে। তাহলে সায়েন্স যিনি পড়ে উনি আওয়াজ করতে পারে না, যিনি আওয়াজ পড়ে উনি কমার্স পড়তে পারে না, যিনি ইঞ্জিনিয়ার হয় উনি ডাক্তার হইতে পারে না, যিনি ডাক্তার হয় উনি অ্যাডভোকেট হওয়ার কোনো সুযোগ। এখন আমার নবীরে শিখাইছে কে? আল্লাহরে জিজ্ঞেস করলেই তো ভালো হবে।
আপনি যদি আমার জিজ্ঞেস করেন, আমি তো নবীকে পড়াই নাই। আপনি যদি মৌলানা মুস্তাফা আহমেদ কাদেরী আল ওয়াইসি আমার শ্রদ্ধেয় বড় ভাইকে জিজ্ঞেস করেন, উনি তো রসুলকে পড়াই নাই। আপনি যদি আমার বাবাকে জিজ্ঞেস করেন, আমার বাবা তো রসুলকে পড়াই নাই। আমার পীরকে যদি জিজ্ঞেস করেন, আমার পীর তো রসুলকে পড়াই নাই। রসুলকে পড়াইছে কে? আল্লাহরে জিজ্ঞেস করলাম, মালিক তোমার নবী মাকতাবে যায় নাই? আল্লাহ বলে যাই নাই। আমি জানি। তোমার নবী স্কুলে যায় নাই? আল্লাহ বলে জানি। তোমার নবী ইবতেদায়ী দাখিল মাদ্রাসায় যায় নাই? আল্লাহ বলে জানি। তোমার নবী কলেজ ইউনিভার্সিটি যায় নাই? আল্লাহ বলে জানি। তোমার নবী অনার্স মাস্টার্স এমফিল পিএইচডি করে নাই? আল্লাহ বলে জানি। তুই কি বলতে চাস? আমি বললাম, মালিক আমাদের বাংলাদেশে কেউ যদি মাকতাবে না যায়, নার্সারিতে না যায়, তাকে আমরা নিরক্ষর বলি। আল্লাহ বলে এটাও আমি জানি। কেউ যদি কলেজ ইউনিভার্সিটি না যায়, তাকে আমরা মূর্খ বলি। আল্লাহ বলে এটাও জানি। তো তোরা কি বলতে চাস? আমরা বললাম, মালিক তোমার নবী যখন মাকতাবে যায় নাই, তোমার নবী যখন মাদ্রাসায় যায় নাই, তোমার নবী যখন কলেজ ইউনিভার্সিটি যায় নাই, মূর্খ বলি। আল্লাহ বলে বলিস না। নিরক্ষর বলি। আল্লাহ বলে বলিস না। আমরা বলি, মালিক কেন বলবো না? সো ওই মাকতাবে কে যাবে? আমি বলি, মালিক যে পড়তে জানে না। স্কুল কলেজ ইউনিভার্সিটি কে যাবে? আমি বলি, মালিক যে অশিক্ষিত। আল্লাহ বলে আমার নবী কেন মাকতাবে যাবে? আমার নবী কেন স্কুলে যাবে? আমার নবী কলেজে কেন যাবে? আরে আর রহমান আল্লামাল কোরআন। আমি আল্লাহ নিজেই হাবিবকে কোরআন শিখিয়ে দিয়েছি। হাবিব না জেনে দুনিয়ায় যায় নাই, জেনে গিয়েছে। তা আমরা বললাম, মালিক আমার বাংলাদেশে যিনি ডাক্তার উনি ইঞ্জিনিয়ার হতে পারে না, যিনি ইঞ্জিনিয়ার উনি লয়ার হতে পারে না, যিনি লয়ার উনি বক্তা হইতে পারে না। আল্লাহ বলে আমি বলছি আমার নবীর আমি কোরআন শিখিয়েছি। কোরআনে কি আছে জানিস? আমরা বলে কি আছে? যে তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক বিষয় বিস্তারিত আছে। সায়েন্স আছে, কমার্স আছে, আর্টস আছে, এলএলবি আছে, মেডিসিন আছে, ল বললে সব আছে। মালিক আমাদের বাংলাদেশে যে আরবি জানে, যে ইংরেজি জানে না, যে ইংরেজি জানে সে গণিত জানে না। তোমার নবী কোন বিষয়ে ভালো, তোমার নবী কোন বিষয়ে খারাপ? আল্লাহ বলে আমার নবীর নিরক্ষর বলিস না, মূর্খ বলিস না। কেন? আল্লাহ বলে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাকলাম। যত জানা বিষয় ছিল, আছে, থাকবে আমার হাবিবের শিক্ষক হিসেবে আমি আল্লাহ বলছি আমার কামলিওয়ালা সমস্ত অজানা বিষয় জেনে গেছে। তাহলে আমার নবী জানে, সাক্ষী দিচ্ছেন কে? আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। যত অজানা ছিল আল্লামাকা আমার হাবিবকে জানানো হয়েছে। আমার হাবিব জেনে গেছে। শিক্ষিত হইয়া বিশ্ববাসীর শিক্ষক হইয়া আমার কামলিওয়ালা এই জমিনে এসেছে। এখন আসেন গভীর মনোযোগ। পিছনে কি আছে আমি দেখি না, কিন্তু এই সৃষ্টিগুলো কার? আল্লাহর। ওই ডানের 10 হাত ভিতরে কি আছে আমি দেখি না, এই সৃষ্টিগুলো কার? আল্লাহর। এই বামে কি আছে আমি নিজের চোখে দেখি না, এই সৃষ্টিগুলো কার? আল্লাহর। আসমানের উপরে কি আছে আমি দেখি না, এই সৃষ্টিগুলো কার? আল্লাহর। এই জমিনের নিচে কি আছে আমি দেখি না, এই সৃষ্টিগুলো কার? আল্লাহর। যা আমি দেখছি না এটার নাম গায়েব। এই গায়েবকে বলা হয়, যে গায়েব সম্পর্কে জানা, এটাকে বলে ইলমে গায়েব। মাটির নিচে কি আমি জানি না, আসমানের কি আমি জানি না, পিছনে কি আমি জানি না, ডানে বামে কি আমি জানি না। সেই জন্য আপনি বলতে পারবেন হাসান ইলমে গায়েব জানে না, কিন্তু আল্লাহ বলছে হাবিব আপনি ইলমে গায়েব জানেন না, এই কথা বলা যাবে না। কেন? সুওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন। শুধু জানেন তাই নয়, আপনি ইলমে গায়েব উম্মতকে জানানোর ব্যাপারে কখনো কৃপণতাই করেন না। অনেক বিষয় আপনি উম্মতকে জানিয়ে দিয়েছেন। আপনি কিয়ামতে কি ঘটবে জানাই দিয়েছেন, আপনি কিয়ামতের আগে কি হবে জানাই দিয়েছেন। এখন আমার আলা হযরত
জিনার ব্যাপারে স্লোগান দিয়েছেন মাসলাকে আলা হযরত। আমার আলা হযরতকে জিজ্ঞেস করলাম, এই আমার বেরেলির কলমদার, এই আমার ইমাম আহমদ রাদা, আমার নবী কি ইলমে গায়েব জানে? যে তুমি এটা কি প্রশ্ন করলা? আমি বললাম অনেকেই বলছে রাসূল ইলমে গায়েব জানে না। আমার আলা হযরত বলে ইলমে গায়েব কি জানিস? আমি বললাম কি, আসমানে যা আছে এগুলো মাওলারই সৃষ্টি, এগুলো না জানা মানে ইলমে গায়েব। আমার পিছনে যা আছে এগুলো মাওলারই সৃষ্টি, এগুলো না জানা মানে ইলমে গায়েব। মাটির নিচে কি আছে এগুলো আমার মাওলার সৃষ্টি, এটা না জানা মানে ইলমে গায়েব। আমি ইমাম আহমদ রেজা কেমনে বলি আমার নবী ইলমে গায়েব জানে না? কেন আহমদ রেজা বলতে পারবেন না সে আল্লাহরে কি কেউ দেখেছে? আমি বললাম কালিমুল্লাহ বলেছিল আমি দেখতে চাই। তো আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে লান তারানি, চরম চোখে আমার দেখা যায় না। দুনিয়াতে কেউ মাওলা দেখেছে? আমি বললাম দেখবে কেমনে? আল্লাহই তো বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে ঈমান আনতে হয়। আমার আহমদ রেজা বলছে তুই নবীর ব্যাপারে কেমনে বলবি ইলমে গায়েব জানে না? আর কোই গায়েব কিয়া तुमसे न हा हो वाला जब न खुदा ना चुका तुम पे करो दो दरूद। হাবিব কেমনে বলি ইলমে গায়েব জানেন না? আরে যার চোখের সামনে খুব আল্লাহ গোপন থাকতে পারে নাই, তার চোখের সামনে সৃষ্টি কখনো গোপন থাকতে পারে না। তার চোখের সামনে কখনো মাখলুক গোপন থাকতে পারে না। আর কোই গায়েব কিয়া तुमसे न हा हो वाला जब न खुदा ना चुका तुम पे करो दो दरूद। আমার আলা হযরত বলেন আরে গায়েব চিল্লাচ্ছ কেন? মাওলা যেখানে গায়েব নাই সেখানে মাওলার মাখলুক কেমনে গায়েব থাকবে? সেই জন্যই আমার রহমতুল লিল আলামিনের ব্যাপারে ফারুক আযম সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বুখারী শরীফের হাদিস, আমার নবী উঠলেন মিম্বারে। আমার নবী মিম্বারে উঠে ফজর আদায় করলেন। ফজর আদায় করার পরে আমার কামলিওয়ালা জালাসা আলাল মিম্বার, মিম্বরে বসলেন, মাহফিল শুরু করলেন। মাহফিল চলতে আছে, মাহফিল চলতে আছে, মাহফিল চলতে আছে। বসে এমন অবস্থায় ওয়াক্তু জোহর, জোহরের নামাজের সময় হয়েছে। আমার নবী বলে বিরতি দিলাম, নাস্তা নয়, খাবারের নয়, ওযু করবার নামাজ পড়বা। সবাই বললেন নামাজ পড়লাম। ফালাম্মা সাল্লা জোহর, যখন জোহরের নামাজ আদায় করলেন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আবার দাঁড়িয়ে গেলেন, জালাসা আলাল মিম্বার, আবার মিম্বরে বসলেন। মাহফিল হইতে লাগলেন, মাহফিল হইতে লাগলেন। ওয়াক্তুল আসর চলে আসলেন। আসরের সময় যখন আসলেন, কামলিওয়ালা বললেন বিরতি দিলাম, শুধু নামাজের বিরতি, ছুটি হবে না, সবাই নামাজ পড়লাম। আবার কামলিওয়ালা মিম্বরে বসলেন। হাত্তা গুরুবি শামস, সূর্য ডুবে গেছে, মাহফিল এখনো শেষ হয় নাই। সেই সকালে শুরু হওয়া মাহফিল মাগরিব পর্যন্ত চলছে। আই ফারুক আযম নবী কি মাহফিল করছে? সে মিন বাদিল খালক, পৃথিবীর শুরু থেকে শুরু করছে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। সমস্ত আলোচনা আমার নবী আমাদেরকে শুনিয়ে দিয়ে দিয়েছে। আমার নবী জানে কি জানে না? জানে। এটা অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? নেই। আমি শহীদুল আজমকে দেখছিলাম মনে হয়, হ্যাঁ আচ্ছা কোথায় দেখছিলাম মনে হয়েছিল দিক দিয়ে। আচ্ছা অসুবিধা না, আসেন, আসে মনে হয় কোথাও। আচ্ছা আসেন, সামনের দিকে যা। গভীর আমি যেখানে ছিলাম সেখানে চলে যা। আমার কামলিওয়ালা রাসূল পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই মাহফিল করেছে। সাহাবায়ে কেরাম সাক্ষী দিচ্ছে, ফারুক আযম বর্ণনা করছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম এই হাদিস তাদের গ্রন্থে বর্ণনা করছে। এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে আমার নবী জানে কি জানে না। আরেকটা হাদিস নেন, এটাও বুখারী শরীফে আছে, এটাও বুখারী শরীফ একবার নয় বিতাকরার কয়েকবার আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই কামলিওয়ালা রাসূল, খারাজা হিনা যাগাতিশ শামস, সূর্য যখন মাঝখান থেকে ঢলে গেছে তখন আমার রাসূল ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হইয়া আসলেন কোথায়? মসজিদে নববীতে আসলেন। যাগাতিশ শামস মানে সূর্য মাঝখান থেকে কি হয়ে গেছে? ঢলে গেছে। তখন আমার রাসূল ঘর থেকে কি হলেন? বের হলেন। আসলেন কোথায়? মসজিদে নববীতে। আমি কোনো সহিহ বই থেকে বলছি না, আমি বুখারী শরীফ থেকে বলছি। ইবারত করার দরকার নাই, কিন্তু ইবারত এই কারণে পড়ছি কেউ যেন বলতে না পারে হাসান আজহারি ভুয়া কথা বলে গেছে। কেন? আমার সুন্নিয়ত কারো থেকে আসে নাই, আমার সুন্নিয়ত ডাইরেক্ট কামলিওয়ালা থেকে এসেছে। এই সুন্নিয়ত
সুন্নাতের দলিল আছে, দলিল আছে, দলিল ছাড়া কোনো কথা হয় নাই, হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত, সেজন্য আমাদের মাহফিল সিস্টেম পরিবর্তন করতে হবে, দলিলের আলোচনা আনতে হবে। আমরা যখন দলিলের মাহফিল ছেড়ে দিয়েছি, এখন বাতিল কথা বলার সুযোগ পেয়েছে, এটা আমরা সুযোগ করে দিয়েছি। কিন্তু আমাদেরকে আবার ফিরে আসতে হবে, কোরআনে ফিরে আসতে হবে, বুখারীতে ফিরে আসতে হবে, মুসলিমে ফিরে আসতে হবে। আমি খোদার কসম করে বলে যাচ্ছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রমাণ করার জন্য 100 বছর আগে লাগবে না, 200 বছর লাগবে না, 3টা কিতাবে যথেষ্ট। 1 কিতাবুল্লাহ আল কোরআন, 2 বুখারী, 3 মুসলিমে, এই 3 কিতাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদা প্রমাণিত হয়ে গেছে। এর বাইরে যাওয়ার কোন দরকার? তা আমি, আমার ডকুমেন্টস আছে, এভিডেন্স আছে, আমার কি ডানে বামে যাওয়ার দরকার আছে? সেটা তো সালানা মাদ্রাসা লাগবে। মাদ্রাসা মানে এভিডেন্স, মাদ্রাসা মানে দলিল, দলিলের বাহিরে যাওয়ার কোনো সুযোগ। তা আমার কামলিওয়ালার ব্যাপারে হযরত আনাস বলছেন, ফাসাল্লা সুহরা, আমার নবী মসজিদে এসে জোহরের নামাজের ইমামতি করলেন। ফালাম্মা সাল্লামা, যখন আমার নবী জোহরের নামাজে সালাম ফিরালেন, নামাজ যখন শেষ হয়েছে, কম আলাল মিম্বার, রাসূল মিম্বরে দাঁড়াইলেন, মিম্বরে দাঁড়িয়ে মাহফিল শুরু করলেন। ফাযাকারা সা, কিয়ামত নিয়ে মাহফিল করলেন। কি নিয়ে মাহফিল করলেন? আসসা মানে কিয়ামত নিয়ে মাহফিল করলেন। ওয়া যাকারা আন্না বাইনা ইয়াদাইহা উমুরান ইজামান, এই কিয়ামত পর্যন্ত বড় বড় যে ঘটনা ঘটবে, সমস্ত ঘটনা আমার নবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করে দিয়েছেন। এখন গভীর মনোযোগ, এখনের জামানা আর 1500 বছরের আগের জামানা, এটা কি কোনো মিল আছে? তখন আমরা ঘোড়ায় চড়তো, এখন মানুষ গাড়িতে চড়ে, কথা ঠিক নেই? তখন মানুষ হেঁটে হেঁটে সফর করতো, এখন দেরি হলে হেলিকপ্টারে 45 মিনিটে সফর শেষ করে। এই জামানা সেই জামানা, কোনো মিল নাই। শুধু তাই কেন, 50 বছর আগের নাসিরনগর, 50 বছর পরের নাসিরনগর অবশ্যই আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে। তাহলে আমার রাসূল দাঁড়িয়ে 1500 বছর আগে, এই কিয়ামতের আগে বিল্ডিং উঠবে, আমার নবী বলে দিয়েছে। মসজিদ বড় হবে, আমার নবী বলে দিয়েছে। মসজিদে টাইলস লাগবে, আমার নবী বলে দিয়েছে। মসজিদে এসি আসবে, আমার নবী বলে দিয়েছে। হাতের মুঠোয় বিশ্ব আসবে, আমার নবী বলে দিয়েছে। ওখানে সবাই সাহাবী ছিল না, কোনায় কোনায় কিছু মুনাফিকও ছিল। সবাই তো আর সিদ্দিক আকবর না, সবাই তো আর ফারুক আজম না, সবাই তো উসমান যুন্নুরাইন না, সবাই তো মাওলা আলী না, সবাই তো আনসার মুহাজির না। ফাঁকে ফাঁকে কিছু মুনাফিক আছে না নাই? তো তারা মুখে কিছু বলতে না পারলেও মনে মনে বলতেছে। এগুলো কি বলতেছে? এগুলো তো অসম্ভব জিনিস। কেমনে হাতের মুঠোর মধ্যে বিশ্ব আসবে, কেমনে এসি লাগবে, কেমনে মানুষ সেকেন্ডে বসে ওই পাতে কি হচ্ছে কেমনে বলতে পারবে? যখন মনের ভিতরে সন্দেহ যাচ্ছে, আমার নবী মনের অবস্থা জানে কি জানে না? আমার পিছনে কথা বললে আমি জানবো না কে কথা বলে, কথা ঠিক না? আমি বলবো কথা বলিয়েন না, কিন্তু আমরা যদি বলি কে কথা বলতেছে, আমি বলবো ভাই আপনি তো পেছনে, আমি কেমনে কথা বলবো, আমি কেমনে জানবো আপনি কে? কিন্তু আমার রাসূল বলছেন, উম্মত রুকু সিজদা ঠিক মতো দিও। সাহাবায়ে কেরামের মধ্যে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ করে রুকু সিজদা ঠিক মতো দেওয়ার জন্য বললেন কেন? আমার নবী বললেন, হে আমার সাহাবী শোনো, আমি নবী সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখতে পায়। এটার নাম রহমতুল লিল আলামিন। উনি সামনেও দেখে, উনি পিছনেও দেখে। শুধু তাই নয়, আমার রাসূল বললেন, ফাতেমা আমি এখানে বসে আছি, কিন্তু কিয়ামত পর্যন্ত কি হবে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আখেরি জামানায় আমার উম্মত মাইর খাবে, এমন মাইর খাবে তাদের পিঠ দেওয়ালের সাথে লেগে যাবে। কিন্তু ফাতেমা আমি বলে গেলাম, ফিলিস্তিন বেশি দিন পরাধীন থাকবে না। ফাতেমা আমি বলে গেলাম, মসজিদ আকসা ইহুদি দখল করতে পারবে না। আমার আম্মা জান ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন? আমার উম্মতের পিঠ যখন দেওয়ালে লেগে যাবে, আখেরি জামানায় একজন ইমাম আসবে, ইউকাল আল মাহদি, ওনাকে ইমাম মাহদি বলবে। ওনার লকব ইসমুহু কা ইসমি, ওনার নাম আমার নামে হবে, ওনার নাম মুহাম্মদ থাকবে। উনি যখন আসবে, যখন মুসলমানের ইমাম হবে,
আমার আল্লাহ উনার হাতেই বিজয় দিয়ে দিবে। তখন আমার আম্মাজান ফাতেমা বলছে, মানুষ ওনাকে চিনবে কেমনে? আমার রাসূল বলেন, ফাতেমা আল মাহদিয়ু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা। মাহদি অন্য কারো বংশের না, মাহদি আমি নবীর আওলাদ, ফাতেমার বংশ। মায়ের দিক থেকে হাসানি, বাবার দিক থেকে হুসাইনি। এই আওলাদ রাসূল জমিনে এসে মুসলমানের বিজয়ের পতাকা উত্তীর্ণ করবে। আজকে সোনার বাংলায় যারা আওলাদ রাসূলের বিরোধিতা করে বলে আওলাদ রাসূল আবার কি, আমার নবী জানিয়ে দিলেন, যদি মুক্তি চাও আওলাদ রাসূল ছাড়া কোনো উপায় নেই। আমার রাসূল অন্তরের খবর জানে কি জানে না? জানে। আমার রাসূল বক্তব্য স্টপ করে দিলেন, সামনে আর এগাচ্ছে, স্টপ করে দিয়ে বললেন, মান আহাব্বা আইয়াসআলা আন শাইইন, যদি কেউ কোনো বিষয়ে জানতে চাও ফালিয়াসআল আনহু, এখন আমি নবী অনুমতি দিলাম যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারো। এখানে কোনো কি নাই সীমাবদ্ধতা, কোনো শর্ত নাই, যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবা। তা আমি যদি আপনাদেরকে বলি যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন, তখন আপনারা প্রশ্ন করবেন কি করবেন না? অবশ্যই করবেন। কিন্তু আমার রাসূল সেদিন এমন ভাবে বলেছে, সাহাবায়ে কেরাম বুঝে গেছে এটা আমার রাসূল এমনিতে বলে নাই, আমার রাসূল রাগ করে বলেছে, আমার রাসূল গুসা হয়ে বলেছে। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার রাসূল কান্নাকাটি শোনার পরেও বলছে, ফাওয়াল্লাহ লা তাসআলুনি আন শাইইন ইল্লা আখবারতুকুম বিহি মা দুমতু ফি মাকামি হাযা। আজকে প্রশ্ন করতেই হবে। খোদার কসম, আমি যে স্থানে দাঁড়িয়ে আছি, এই দাঁড়ানো অবস্থায় তোমরা যাই প্রশ্ন করবা আমি নবী উত্তর দিব, এতে কোনো সন্দেহ নাই। ওয়াল্লাহ, খোদার কসম, প্রশ্ন করতেই হবে। এমন কোন প্রশ্ন করবা আমি বলবো না 2 ঘন্টা পর জেনে বলবো, 1 ঘন্টা পর জেনে বলবো, বলবো না। এই দাঁড়ানো অবস্থায় আমি নবী সকল বিষয়ের প্রশ্ন দিয়ে দিব, প্রশ্নের উত্তর দিয়ে দিব। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। কেন? আজকে আমার নবী রাগ করেছে। নবী যদি গুসা হয় মাওলা ঈমান ছিনিয়ে নিয়ে ফেলবে। কারণ আপনি বলেন আল্লাহ রাজি হোক, আমি বলি আল্লাহ রাজি হোক, আর আমার মাওলা বললেন আমার হাবিব আগে রাজি হয়ে যাক। হাবিব রাজি হইলে মালিক রাজি হয়, হাবিব রাজি না হইলে মালিক কখনো রাজি হয় না। তখন হযরত আনাস বলছেন, ফা আকসারুন নাস আল বাকা, বেশিরভাগ মানুষ চিল্লায়া চিল্লায়া কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের বিয়াদবি হয়ে গেছে মনে হয়, আমাদেরকে মাফ করা যায় না। কিন্তু যারা কাঁদছেন ওরা তো সাহাবী, ওদের মনের ভিতর তেমন কিছু ছিল না। কিন্তু আমার নবী তো জানে কারা আমার নবীকে সন্দেহ করেছে। আকসারান নাস আল বাকা, মানুষ সবাই, বেশিরভাগ মানুষ কান্না করছে, চিৎকার করে করে কান্না করছে। আর আমার নবী আকসারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল সালুনি সালুনি, আমার নবী বললেন না, আজকে কান্না করলে হবে না, আমার প্রশ্ন করতেই হবে, আমার প্রশ্ন করতেই হবে, আমার প্রশ্ন করতেই হবে। রাসূল যখন বারবার বলছে সালুনি সালুনি সালুনি, ফাকামা ইলাইহি রাজুলুন, একজন মানুষ দাঁড়িয়ে গেছে। কোথায়? মসজিদে নববীতে। দাঁড়িয়ে আছে না নাই? পাগড়ি আছে না নাই? জুব্বা আছে না নাই? মেসওয়াক আছে না নাই? বগলে কোরআন আছে না নাই? কপালে নামাজের দাগ আছে না নাই? আমার পিছনে নামাজ পড়ে নাই, কামলিওয়ালা রাসূলের পিছনে নামাজ পড়েছে এমন মুসল্লি দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বলছে, আইনা মাদখালি ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত নিয়ে তো মাহফিল করলেন, কিয়ামতের আগে কি হবে মাহফিল করলেন দেখি বলেন তো। আমি কাল হাসরের ময়দানে যখন দাঁড়াবো, আল্লাহ যখন বিচার করবে, জান্নাতে যাব না জাহান্নামে যাব বলেন তো দেখি। এই মানুষটা মুনাফিক ছিল, কিন্তু দাঁড়িয়ে বলছে আইনা মাদখালি, জান্নাতি না জাহান্নামী। আজকেও বাংলাদেশে ওর মতো প্রশ্ন শুনতে পায়। আরে নবী কেমনে জানবে উম্মত জান্নাতি না জাহান্নামী? নবী তো নিজের আমল নিয়ে টেনশনে থাকে। এরকম বক্তব্য সোনার বাংলাদেশে দেয় কি দেয় না?
আপনারা তো ওই চেহারা দেখে দৌড় দেন, দাড়ি দেখে দৌড় দেন, দল দেখে দৌড় দেন, ব্যানার দিকে দৌড়ে দেন। আরে আমার পিছনে নামাজ পড়ে নাই, নবীর পিছনে নামাজ পড়েছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, নবীর পিছনে জোহরের নামাজ পড়ছে। আইনামা দাখালি, আমি কি জান্নাতি না জাহান্নামী? কলা, আমার নবী আন্নার, তুই জাহান্নামী। তুই কি তাহলে দাড়ি দেখলে কি জান্নাতে যাওয়া যায়? পাগড়ি বললে কি জান্নাতে যাওয়া যায়? জুব্বা পড়লে কি জান্নাতে যাওয়া যায়? তাফসীরুল কোরআন করলে কি জান্নাতে যাওয়া যায়? আরে নবীর পিছনে নামাজ পড়ার পর জিজ্ঞেস করছে আমি জান্নাতি না জাহান্নামী? আমার নবী বলেন নার। কেন? নামাজ কি ভুল করেছে? না। কপালে দাগ কি কম হয়েছে? না। জুব্বার সাইজ কি ভুল হয়েছে? না। মিসওয়াক কি ভুল করেছে? না। তাফসীর কি ভুল করেছে? না। কি সে তারে জাহান্নামে পৌঁছায় আছে একটা কারণে, বুকে নবীর আদব নাই, বেয়াদব হয়ে গেছে। সব কিছুর মাফ আছে, মুস্তাহে রাসূলের কোনো মাফ নাই। বেয়াদব রাসূলের কোনো মাফ। আমাদের সাথে কারো জামিলা টাকা নিয়ে হয় নাই, জমিন নিয়ে হয় নাই, ক্ষমতা নিয়ে হয় নাই। আমাদেরকে গালি দেয়, এরপরও আমরা উত্তর দেই না। আমি যে এতক্ষণ মাহফিল করলাম, কোনো কারো গালির জবাবে কি জবাব দিয়েছি? আমার বাবাকে গালি দেয়, জবাব দেয় নাই। কিন্তু আমার নবীরে যখন বেয়াদবি করে আমার নবীর শানে, আমরা বলি ভাই তুমি আমারে গালি দাও, আমি হাসি মুখে মেনে নিব। আমার বাবারে তুচ্ছ কিছু বলে চলে যাও, আমি মেনে নিব। কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করিও না। কেন? আমরা সব মানতে পারি, কিন্তু নবীর শানে বেয়াদবি মানতে পারি না। আমরা সেটাই তো বলি, আমার সাথে ঝামেলা নবী নিয়ে। তুমি নবীরে আপন করতে পারো নাই, তোমার পিছনে কোটি মানুষ চাইলেও আমি তোমাকে পায়ের নিচে ছাড়া উপরে রাখতে পারি নাই। আর তোমার বুকে যদি নবী থাকে, তুমি যদি রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালা হও, তোমাকে আমি মাথার উপর ছাড়া নিচে নামাইতে পারি নাই। এটাই আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস। তিনি বললেন আইনামা দাখালি, আমার জায়গা কই? আমার নবী আন্নার। তুই বেয়াদবের রাসূল, তুই মুস্তাহে রাসূল, তুই বাতিল, তুই মুনাফিক, তুই এই নামাজ রোজা হজ যাকাত দিয়ে কখনো জান্নাতে যাইতে পারবি না। তুই যাবি কোথায়? জাহান্নামে। সেজন্য আমরা সুন্নিরা নামাজের কথা বলি পরে, রোজার কথা বলি পরে, হজের কথা বলি পরে, নবীর কথা বলি আগে। কেন? ঈমান ঠিক থাকলে বলি, এরপর নামাজ বলি। আগে নবী বলি, এরপর কোরআন বলি। আগে নবী বলি, এরপর হজ বলি। আগে নবী বলি, এরপর জিকির বলি। কেন? নবীটা ঈমান, নামাজটা আমল। আমল তখন কবুল হয় যখন বুকে নবী থাকে। কথা ঠিক কিনা? এখন সে বল, তার প্রশ্ন যখন শেষ হয়েছে, আরেকজন দাঁড়াইছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা। উনি আবার মুনাফিক নয়, উনি মুমিন। উনি বললেন রাসূল যখন বলতেছেন সালুনি সালুনি প্রশ্ন করতে, আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? অনেকে আমার বাবা নিয়ে আজে বাজে কথা বলে, আমার পিতৃ পরিচয় নিয়ে অনেকেই আমাকে ব্যাড কমেন্টস করে। আজকে নবীকে জিজ্ঞেস করব আমার বাবার নাম কি? তখন উনি বলেন মান আবি ইয়া রাসূলুল্লাহ। নবী আমি সন্দেহ করি নাই, কিন্তু পুরা জগৎ আমার বাবা নিয়ে ট্রল করে, আমার জন্ম নিয়ে তিরস্কার করে। আপনি যদি আজকে সমাধান দিয়ে দেন, তাহলে এই জমিনে আর কেউ আমার বাবা নিয়ে মস্কারি করবে না। আপনি যদি আমারে বলেন যে আমার বাবার নাম কি, আমি বলবো ভাই আমি তোমার নামই জানি না, তোমার বাবার নাম কেমনে বলবো? কথা ঠিক না? আমার বাবার নাম বললে পিতৃ পরিচয় কি কেউ বলতে পারবে? পারবে না। এটা মা ছাড়া কেউ বলা সম্ভব নয়। কিন্তু আমার রাসূলকে বলছেন মান আবি, আমার বাবাকে। আমার রাসূল বললেন আবুকা হুযাফা। তুমি মন খারাপ করিও না, তোমাকে আজে বাজে কথা বললে মনে কষ্ট নিও না। আমি নবী বলছি তোমার বাবার নাম হুযাফা, এটা কোনো সন্দেহ নেই। বলেন নবী উম্মতের বাবার নামও জানে কি জানে না? একজন বলল জান্নাতি না জাহান্নামী, আমার নবী বলল জাহান্নামী। আরেকজন বলে বাবার নাম কি? আমার নবী বলল হুযাফা তোমার বাবার নাম। তাহলে রাসূলকে একজন জিজ্ঞেস করলো অতীত নিয়ে, আমার নবী অতীত নিয়ে বলে ফেলেছে বাবার নাম আমার বাবাকে, এটা অতীত। আরেকজন বলল আমি জান্নাতি না জাহান্নামী, এটা ভবিষ্যৎ। আমার নবী ভবিষ্যৎ বলে ফেলেছে। কামলিওয়ালা অতীতও জানে, বর্তমানও জানে, ভবিষ্যৎ ফারুক
ফারুকে আজম দেখতে পাইলেন এরকম করতে লাগলে আমার নবীর গুসায় আল্লাহ হয়তো আযাব দিতে পারে। আমার নবী আরো বলতে লাগলেন, সালুনি সালুনি, উম্মত আমারে প্রশ্ন করো। ফারুকে আজম দৌড়াই আসলেন, ফাবারাকা উমারু আলা রুকবাতাইহি, ফারুক আজম নবীর সামনে নামাজের শুরুতে বসে গেলেন। তারপর বললেন, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। ইয়া রাসূলুল্লাহ, রাগ করে না, ইয়া রাসূলুল্লাহ গুসা হয় না। রাদিনা বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহকে রব পেয়ে বড় খুশি হয়েছি। ওয়া বিল ইসলামে দীনা, আমরা ইসলামকে দিন পেয়ে বড় খুশি হয়েছি। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, আমরা আমার কামলিওয়ালাকে রাসূল পেয়ে বড় খুশি হয়েছি। সাহাবায়ে কেরাম থেকে স্লোগান শুরু করলেন, রাদিনা বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহকে রব পেয়ে খুশি হয়েছি। তাহলে নারায়ে তাকবীর আছে না নাই? আছে। তারপর ওয়াবিল ইসলামে দীনা, আমরা ইসলামকে দিন পেয়ে খুশি হয়েছি। দ্বীন ইসলাম জিন্দাবাদ আছে না নাই? আছে। এতটুকু বলে থেমে যায় নাই। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, আমরা রাসূল পেয়ে, আপনাকে নবী পেয়ে বড় খুশি হয়েছি। সাহাবায়ে কেরাম যেখানে তাওহীদের কথা বলেছে, সেখানে রিসালাতের কথা বলেছে, লিল্লাহি তাকবীর বলে নারায়ে রিসালাত পারতেই নাই। আমরা সাহাবী থেকে শিখেছি বলে আমরা নারায়ে তাকবীর বলে থেমে যাই নাই, আমরা নারায়ে রিসালাতের স্লোগান জারি করে দিয়েছি। এটা আমরা হাদিস থেকে শিখেছি। ফারুক আজম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাগ করতেছেন কেন? রাদিনা বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহকে রব পেয়ে খুশি হয়েছি। আল্লাহর কথা আছে না নাই? ওয়াবিল ইসলামে দীনা, ইসলামকে দিন পেয়ে খুশি হয়েছি। ইসলামের কথা আছে না নাই? এতটুকু বলে থেমে গেলে কি হয়? না, তুমি তৌহিদি জনতা হইও না। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, আমরা নবী রাসূলকে নবী হিসেবে পেয়ে খুশি হয়েছি। তৌহিদি জনতা হইও না, তুমি সুন্নি জনতা হয়ে যাও। ফারুক আজম আমাদেরকে জানাচ্ছে, তুমি তৌহিদি জনতা হইও না, তুমি কি হয়ে যাও। কারণ ইবলিস লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত থেমে গেছে, সামনে যাইতে পারে নাই, সেজন্য কি হয়ে গেছে? ইবলিস হয়ে গেছে। আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ থেমে যায় নাই, যখন জান ও মাল মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে দিয়ে দিয়েছে, আবু বকর আর আবু বকর নাই, সিদ্দিক আকবর হয়ে গেছে। তাহলে তাওহীদ থেকে রিসালাতে যাইতে হবে কি হবে না? রিসালাত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। ফারুক আজম এই কথা বলার পর ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী চুপ হয়ে গেলেন, কামলিওয়ালা বসে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন। আমার নবী মক্কায় আসলেন, মাদ্রাসা করতে পারে নাই, কখনো রাস্তায়, কখনো পাহাড়ের তল দেশে, কখনো বা মানুষের ঘরে ঘরে গিয়ে পড়াইছেন। কিন্তু 53 বছর বয়সে আমার নবী যখন মদিনায় আসলেন, হযরতে আবু আইয়ুব আনসারীর ঘরে রহমতুল্লিল আলামিন উঠলেন। আমার নবীর মন আবু আইয়ুব আনসারীর ঘরে টিকে না, বারবার যেখানে রওজা সেখানে আসি বসে থাকেন। সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চোখের ভাষা বোঝে। একদিন গেলেন, দেখলেন আমার নবী যেখানে রওজা সেখানে বসে আছে। দ্বিতীয় দিন গেলেন, দেখলেন সেখানে বসে আছে। তৃতীয় দিন গেলেন, সেখানে বসে আছে। সৈয়দুনা সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার আবু আইয়ুব আনসারীর ঘর থেকে এখানে বসে থাকেন, আমার কাছে মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। আমার কামলিওয়ালা বলেন, হ্যাঁ আছে। সে কি আছে? আমার কদমের নিচে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতুল ফেরদৌস শুরু হয়ে গেছে। এটা রিয়াজুল জান্নাহ, আমি নবী কদম দেখেছি। সিদ্দিক আকবর বলেন, ডানে বামে সামনে পিছনে কি তাকাচ্ছেন? আমার নবী বলে, যতটুকু দেখা যায় অতটুকু পর্যন্ত আমি একটা মাদ্রাসা বানাবো, নাম তার মসজিদে নববী। তখন সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা ছেড়ে মদিনায় এসেছি, মদিনার মানুষ আমাদেরকে মেহমানদারি করেছে, এই সময়ে এত বিশাল জায়গা কে কিনে দিবে? আমার নবী বলে, আমি আগামীকাল আনসার মুহাজিরদেরকে ডাকবো, দেখবো কে কতটুকু দিতে পারে। সৈয়দনা সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল কাউরে ডাকার দরকার নেই। এই মসজিদে নববীর জমিন, এই মসজিদে নববীর ভিত্তি যা লাগে আমি আবু বকর একলাই দিয়ে দিব। সেই দিন মসজিদে নববী বানানোর জন্য সিদ্দিক আকবর 400 কোটি টাকা নবীর কদমে দিয়ে দিয়েছে। এই জমিন কিনে দিয়েছে সৈয়দনা সিদ্দিক আকবর, এই মসজিদ হয়েছে সিদ্দিক আকবরের টাকায়। সেই সময়ের কয়শো কোটি? 400 কোটি টাকা দিয়ে দিয়েছেন।
আমার নবী সুখের পানি ছেড়ে দিয়েছে। আবু বকর, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না, কাল হাসরের ময়দানে সবার সামনে আল্লাহ শোধ করে দিবে। আমার মাদ্রাসা, আমার নবীর মসজিদে নবী রেডি হয়ে গেছে। কামলিওয়ালা তখন শিক্ষক হইলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শিক্ষক হয়ে দরজা খুলে দিলেন। আমার নবী বললেন, আমার ক্লাসে ভর্তি হও। আবু বকর ঢুকলেন, রোল নাম্বার 1, ওমর ঢুকলেন, রোল নাম্বার 2, উসমান ঢুকলেন, রোল নাম্বার 3, আলী ঢুকলেন, রোল নাম্বার 4। এভাবে আনসার মুহাজির সবাই ভর্তি হলেন। আবু বকর ঢুকলেন, সিদ্দিক আকবর হয়ে গেছেন, ওমর ঢুকলেন, ফারুক আজম হয়ে গেছেন, উসমান ঢুকলেন, জুন্নুরাইন হয়ে গেছেন, আলী ঢুকলেন, বেলায়েতের বাদশাহ মাওলাই কায়নাত হয়ে গেলেন, হাসনাইন কারিমাইন হয়ে শুরু করলেন, জান্নাতের বাদশাহ হয়ে গেলেন। সোয়া লক্ষ সাহাবী ঢুকলেন, রাদিয়াল্লাহু আনহুমের সার্টিফিকেট পেয়ে জান্নাতুল ফেরদাউসের গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে গেছেন। ওই নবীর মাদ্রাসাতে মসজিদে নববী শুরু হয়েছে। সেখান থেকে মাদ্রাসা চলতে 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 কারবালায় এসে মাদ্রাসা 2টা হয়ে গেছে, একটা হুসাইনি মাদ্রাসা আর একটা এজিদি মাদ্রাসা। এজিদি মাদ্রাসায় নবীর বিয়াদবি শেখানো হয়, হুসাইনি মাদ্রাসায় নবীর আদব শেখানো হয়। এভাবে চলতে চলতে 1500 বছর পরে হুসাইনি প্রেমিয়া জামিয়া মদিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা হয়ে গেছে। এটা আমার নবীর ধারা, এটা আমার নবীর ধারা। এই বাগানকে রক্ষা করতে হবে কি হবে না? তো যখনই বিশ্বের হুজুর ডাক দিবে তখনই পাওয়া যাবে কি না? পাওয়া যাবে তো? 2 হাত তুলে আল্লাহর সাক্ষী দেন। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদের এই মোহাব্বতকে সালামত, আপনাদের মোহাব্বতকে মোবারকবাদ দিচ্ছি। আমি দিচ্ছি না, আমার কামলিওয়ালা দিচ্ছে। যদি বল হুজুর কেমনে? আমার নবী বলে, সাহাবী আমার তুবা লিমান রাআনি ওয়া আমানা বি। একবার মোবারকবাদ দিলাম, যারা আমারে দেখেছে, দেখার পর সাহাবী হয়ে গেছে। তখন আমার নবী বললেন, উম্মত তুমি তো নবী দেখো না, পাগল হয়ে গেছো, যাও তুবা 7 মাররাত লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। যে আমারে দেখে নাই আর ওই বাগানে এসে জামিয়া মদিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ময়দানে এসে ইয়া রাসূলুল্লাহ শুনে চোখের পানি ছেড়ে দিয়েছে, নারে রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে, কামলিওয়ালার প্রেমে বিভোর হয়ে গেছে। আমি নবী তোমাদেরকে 7 বার মোবারকবাদ দিয়ে দিয়েছি। আমার নবী আমাদেরকে 7 বার মোবারকবাদ দিয়েছেন। আল্লাহ যেন এই মোহাব্বত সালামত রাখেন। আমার কথায় কোনো কষ্ট পাইছেন, বিরক্ত হয়েছেন না কোনো? যদি কথায় আচার আচরণে কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা চেয়ে হুজুরের কাছে দোয়ার দরখাস্ত রেখে আমি আগামী ইলেকশনে ইনশাআল্লাহ প্রার্থী ঘোষণা করা হবে। এর মধ্যে আমার নামও প্রস্তাব করা হয়েছে, দোয়ার দরখাস্ত রাখছি। ইনশাআল্লাহ যখন চূড়ান্ত ঘোষণা আসবে, আমাদের 3 জোট ইসলাম, আমাদের সুন্নি জোটের পক্ষ থেকে 3 দলের চেয়ারম্যান মহাসচিব একত্র হয়ে যেই প্রার্থীকে ঘোষণা করবে, আমরা তাকে নিয়ে সামনে কি করব? এগায়া যাব। আমরা ব্যক্তি দেখবো না, আমরা দেখবো নবী প্রেম। কথা ঠিক আছে না? যারে যদি কলা গাছটা দাঁড়া করে দিয়ে উড়ে দিয়ে দিবেন, আর কোনো জামিনা বাস নবী প্রেম। কি প্রেম? নবী প্রেম। এখানে হাসান জারি আছে কিনা, অমুক আছে কিনা, না, আমরা দেখবো রহমতুল্লিল আলামিন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, আমিন। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রেখে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।